ওয়ালাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতা ও দর্শকবৃন্দ, আজকে আমি একটা কথা বলবো। সেটা হচ্ছে যে আপনার এটাকে কি বলা হয়, মুনাফিকের আলামত তিনটি হাদিস আছে। কথা বললে মিথ্যা বলে, ওয়াদা দিলে বরখেলাপ করে, আমানত রাখলে খেয়ানত করে। এই ফার্মেসিতে আমি এক ভাইয়ের কাছে এই মেডিসিনটা বেচছিলাম। দেখেন, এর নাম হচ্ছে পেপটোজাইম, যা বিক্রি করলাম। আমি ওনার লেনদেন আগের থেকেই ভালো না, জাস্ট এখন মৌসুম, ঈদের মৌসুম, কোরবানি ঈদের, ঈদুল আজহা, এর কয়েকদিন আগে উনি আমার কাছ থেকে এই ওষুধটা নিতে গেল। উনি আমার থেকে তেমন ওষুধ বড়ি খায় না। উনি নেওয়ার সময় বক্স নিয়ে যাইতেছে গা, উনি ভাই টাকা, তো ভাই টাকাটা আমি বিকালে দিই। বিকালে করার পর 2-1 দিন হয়ে গেছে। তারপর আমি একদিন দেখা বললাম যে ভাই আমার টাকাটা দেন। সে আমাকে বললো যে আচ্ছা দিন, একটু পরে দিন। এরপরে আমি অনেক জনের মাধ্যমে তার কাছ থেকে টাকাটা নেওয়ার জন্য চেষ্টা করলাম। সে টাকা তো দেয় নাই, কিন্তু এক লোকের কাছে সে বললো যে উনি আমার থেকে 20,000 টাকা নিয়েছে। কি নিয়েছে? হালত নিয়েছে। মিথ্যা কথা। আমি ভাবতেছি আজকে, আফসোস আমরা মুসলমান, এই যদি হয় আমাদের চরিত্র, মিথ্যা কথা বলি, আমানতের খেয়ানত করি, তাহলে আমাদের পরিস্থিতি কী হবে? তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ, মুনাফিকের যে 3টি আলামত, কথা বললে মিথ্যা কথা বলে, আমানত রাখলে খেয়ানত করে এবং ওয়াদা করলে বরখেলাপ করে, এই কথাগুলো থেকে আমরা সবাই বেঁচে থাকতে হবে। আল্লাহ পাক আপনাকে, আমাকে, সকলকে পুরো কথাগুলো শুনে সেভাবে আমল করার তৌফিক দান করুন। আমি আল্লাহর কাছে আমার বিনীত অনুরোধ এবং চাওয়া, ইয়া আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাকে আপনি শিরিক, বেদাত এবং কুফরি মুক্ত রেখে মৃত্যুর সময় যেন আমি মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যেন মরতে পারি, সেই তৌফিক দান করুন। আর আপনারা সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিবেন। কোন মাদ্রাসা? শিরিক, বেদাত, কুফরিভুক্ত মাদ্রাসায় সন্তানকে ভর্তি করে দিবেন। আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন। আমার হাজার হাজার ভিডিও আছে। কোনো ভিডিও যদি কোরআন এবং সহিহ হাদিসের আলোকের বাহিরে হয়, সেই ভিডিওদের কথাগুলা দেয়ালে ছুঁড়ে ফেলে দিবেন, মানবেন না। আর যদি সেই কথাগুলো কোরআন এবং সহিহ হাদিসের আলোক হয়, তাহলে অবশ্যই গ্রহণ করতে চেষ্টা করবেন। মানুষের মাঝখানে প্রচার করতে থাকবেন। নামাজ 5 ওয়াক্ত পড়বেন, নিজের সাথে করে 10-12 জনকে সাথে করে নিয়ে যাবেন নামাজ পড়ার জন্য। আপনি নিজে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন এবং যার সাথে দেখা হয় তাকে বলবেন যে ভাই আপনিও পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম।